আমি তবলিগে গিয়েছিলাম। তৈবুর রহমান সাহেব, আমার জামাতের আমির সাহেব, তত্ত্ব সচিব তৈবুর রহমান সাহেব বলেছিলেন এই হজের এই গল্পটা। মাঝে মাঝে এসে গেলে একটু বলতে ভালো লাগে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আজীব ওয়াকিয়া, কিভাবে আল্লাহ তাআলার ন্যায় একটা আজীব মঞ্জার। উনি বলেন যে সময় বিমান চালু হয় নাই, জাহাজে যাওয়া লাগতো হজে, ওই সময় ওনাদের ময়মনসিংহের একটা লোক বুড়া ঢাকা শহরে রিক্সা চালায়। তো হজের কিছুদিন আগে যে সময় জাহাজের রওনা শুরু হবে, এর কিছুদিন আগ দিয়ে ঢাকা শহরে রিক্সা চালায় আর যাত্রীদেরকে নামায় দিয়ে যাত্রীদের কাছে দোয়া চায়, দোয়া করে এবার হজে যাব। এখন তো হজ অনেক সহজ হয়ে গেছে, মানুষের পয়সা বাড়ছে, যাতায়াত সহজ হয়ে গেছে। লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ লাগলেও কত হাজি এলাকায় মুরব্বীরা সাক্ষী দেন, আগে ইউনিয়নে একজন হাজি পাওয়া বড় কঠিন ছিল। আপনাদের ছোটবেলায় ছিল না এরকম? একজন হাজি হজ করে আসলে তার আলাদা রকম একটা সম্মান, এবং হাজি সাহেব হজকে লালন পালনও করেছেন তেমনই। হজের থেকে আসার পরে জগতের সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে একেবারে সন্ন্যাসীভাবেই জিন্দেগি কাটাইতেন হাজি সাহেবরা। আর এখন তো হাজি সাহেবরা আলহাজ, হজে যাওয়ার আগেও আল, হজেতে আইসিও আল। তো উনি বারবার এই যাত্রীদেরকে নামাই দিয়ে দোয়া করেন আমি হজে যাব। তো সবাই যাত্রীরা বলে, মিয়া তুমি হজে যাবা, ধনী মানুষটা রিক্সা চালাও কে? হজে যাইতে হলে তো ধন দৌলত লাগে, পয়সা লাগে, তো তুমি হাজি মানুষ হজে যাবা, ধনী মানুষ রিক্সা চালাও কে? কয় যে রিক্সা চালাই, তুই দোয়া পারলি কর, না পারলি বাদ দে। কেন রিক্সা চালাই সেই হিসেব তো তোরে দেবো না। কয় ঠিক আছে যান দোয়া করি। এই পাগলামি করতে 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 চট্টগ্রাম থেকে তো জাহাজ ছাড়ে, উনি চট্টগ্রাম পোর্টে চলে গেছে। পোর্টে কোন জায়গার থেকে জাহাজ ছাড়ে, অফিস কোথায় খুঁজে খুঁজে সে জায়গা যাইয়া ওই রিক্সা নিয়েই চলে গেছে। ফেরি টেরি পার হইয়া রিক্সা নিয়ে চট্টগ্রাম চলে গেছে। যাইয়া হজ অফিসের সামনে যাইয়া রিক্সাটা বাইরে রেখে দেখে যে গেটের সামনে দারোয়ান যুবকরে বলছে, বাবা এটা কি হজ অফিস? বলে হ্যাঁ এটা হজ অফিস। তা গেট খোলো, আমি হজে যাব। গেট খোলো, আমি হজে যাব। তখন পাসপোর্ট পদ্ধতি চালু হয়েছে ব্রিটিশের পরে। গেট খোলো, আমি হজে যাব। তো যুবক বলতেছে, চাচা হজে যাবেন, পাসপোর্ট আছে? পাসপোর্ট ছাড়া আপনি কীরকম হজে যাবেন? পাসপোর্ট করছেন? বুড়ো কয় যে আমি 1 ফুটও করিনি। পাসপোর্ট তো দূরের কথা, আমি 1 ফুটও করিনি। ও হাসে দিছে। তো কয় পাসপোর্ট ছাড়া হজে যাওয়া যায় না। কয় যাওয়া যায় না, না যায়, তুই যাওয়ার সময় দেখিস। তা কিভাবে যাবেন? কয় তোকে পাসপোর্টে যদি হজ ঠেকায় তা আমি জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকবো। দেখছে যে বুড়ো তো মারছে, জাহাজের ডালি ধরে ঝুলিয়ে কি জিদ্দা পর্যন্ত জাহাজ হবে? তো এই বুড়োর এই পাগলামিটা শুনে টুনিয়া ও বুড়োর পরিচয় নিয়েছে, আপনার বাড়ি কোথায়, সব পরিচয় বলছে। বলতে বলতে দেখা গেল যে ওরই বাড়ির কাছে, ওর বাপের সাথে বাল্যবন্ধু। তখন একটু মায়াও বেড়ে গেছে। এখন সিস্টেম করার জন্য ও স্যারের কাছে, যে ওর বড় স্যারের কাছে, চাচা এখানে বসেন, আমি একটু স্যারের কাছে শুনিয়ে আসি। স্যারের কাছে যাইয়ে বুড়োর এই অভিনয় সব বলছে। বলার পরে স্যার বলতেছে বুড়োরে নিয়ে আসো এদিক। স্যারের কাছে নিয়ে গেছে। স্যার ওই কথা জিজ্ঞেস করছে, চাচা পাসপোর্ট দেন? যা তো আগেই বলছি আমি 1 ফুটও করি নেই। অফিসের সবাই আবার হাসি দিছে। এ তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বোকা বুড়ো। কিভাবে যাবেন হজে? কয় ডালি ধরে ঝুলে থাকবো। কয় ওভাবে যাওয়া যায় না। কয় যাওয়া যায় না, না যে যাওয়ার সময় দেখেন যাওয়া যায় কি না যায়। স্যাররা তো জানে জাহাজে ডালি ধরে ঝুলিয়ে থাকলে মাছে খেয়ে ফেলবে, ছুটে পড়ে যাবে। জাহাজ তো আর ওনার মন মতো চলে না, যে আস্তে আস্তে চলো, আমি ঝুলিয়ে রয়েছি। তো এবার বুড়োর এই পাগলামি শুনিয়া ছেলেটাকে বলছে ওনারে রিসিপশনে বসাইয়া তুমি একটু আসো। রিসিপশনে বসাইয়া ছেলেটারে ডেকে নিয়ে বসছে, যে বলতেছে যে তুমি তোমার চাচার কাছে জিজ্ঞাসা করো উনি কি রান্না বান্না পারে। কয় কেন স্যার? কয় জাহাজে 10 জন বাবরচি লাগবে, তার 9 জন হয়েছে, আর 1 জন বাকি আছে। যদি উনি কিছু হলেও রান্না বান্না পারে তাহলে 10 নম্বর বাবরচি হিসেবে পাঠিয়ে দেওয়া যাবে। তো ছেলেটা মনে মনে প্ল্যান করছে, চাচারে যদি কই কি রান্না বান্না জানেন, উনি যদি কয় না জানি না, তাহলে উনারে শিখিয়ে দেবো, যে বলবেন যে হ্যাঁ আমি পারি, পাঠাইতে হবে বুড়োরে। তো বুড়োর কাছে এসে বলছে, চাচা আপনি কি রান্না বান্না পারেন? কয় কেন?
কয় যে আমাদের জাহাজে 10 জন বাবরচি লাগবে, 9 জন হয়েছে, আপনি যদি রান্নাবান্না পারেন তাহলে 10 নম্বর বাবরচি হিসেবে পাঠায় দেওয়া যাবে। বুড়োকে আমি সবটা পারি রান্তি, জীবনে একটা রুটি বানাই খাই নেই। বউ ছেলে মেয়ে কেউ নাই, রিক্সা চালায়, কুলাঙ্গার টাইপের মানুষ, যা ইনকাম করে হোটেলের তো একটু খাইয়ে দিয়ে হেঁটে যায়। আর সে বুড়ো হজে যার জন্য কয় সবটা পারি। যে কয় চাচা, আর আমার চাচা সব কিছু পারে, কয় 10 নম্বর বাবরচি। কন্যা সুবহানাল্লাহ, 10 নম্বর বাবরচি। উনারে 9 জন বাবরচির সাথে পরিচয় করায় দিয়েছে, এই যে আপনার 9 জন সাথী, আপনি একজন 10 জন। জাহাজ ছাড়িয়ে দিয়েছে, জাহাজ ছাড়ার পরে 10 জনের 9 জনের সাথে উনি একটা ছোট মিটিং করে নিলেন ওনাদের বাবরচি ঘরে, রান্নাঘরের ভিতরে জাহাজের মধ্যে। বাবা, তোদের সবার মধ্যে আমি বুড়ো বয়সী মুরব্বী মানুষ, অনেকেরই আমি বাপ বয়সী। সত্য কথা হলো আমি জিন্দেগিতে একটা আলু ভর্তা যে রান্না করে খাইনি। হজের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে কাবা ঘর চোখ দিয়ে দেখবো, রসুলের রওজায় গিয়ে আমি একটা সালাম দেবো, এই দরদ আর মহাব্বত নিয়ে পাগলামি করতে করতে চলে আসছে, আমার 5 ফুটও নাই। তোদের সাথে বাবরচি হিসেবে আমার সংযোগ করে দিছে, আমি কিচ্ছু পারি না। তোরা যদি এই না পারার রিপোর্ট দিস তাহলে আমাকে নামায় রেখে যাবে, আমার হজ হবে না। তোদের মরিচ পিঁয়াজ তরি তরকারি করতে তো একটা লোক লাগে, আমি সেই কাজ করবো, তোরা আমার টুক সারিয়ে নিস। 9 জন যুবক কয় চাচা, আমরা ইচ্ছা করলে 9 জনে 10 জন কেন 15 জনের কাজও করতে পারি, আপনি আমাদের বাপ বয়সী মুরব্বী, মরিচ পিঁয়াজ তরি তরকারি কিচ্ছুতে হাত দেওয়া লাগবে না। এই জাহাজের রাস্তায় সাগর পথে বহুত বিপদ, আমরা কয়েকবার গেছি, বিশাল বিশাল ঢেউ আসে, জিহ্বায় পানি থাকে না, জাহাজের সামনে বড় বড় মাছ ভেসে পড়ে, মাছে জাহাজরে আটকায় দেয়। এই মহাবিপদ অতিক্রম করে আমাদের যাওয়া লাগে। আপনি যায় নামাজে বসে আমাদের জন্য শুধু দোয়া করবেন, আপনার কাজ আমরা করে দেব। এভাবে চলে গেলেন হজে, যাইতে 1 মাস, হজে 1 মাস, আসতে 1 মাস, 3 মাসে সরকারি বেতন পেয়ে গেছে বুড়ো, ওদের সমপরিমাণ। হজ করে আসছে, ফিরে এসে দেখে যে রিক্সা খান সেই জায়গায় রইছে পড়ে, তার রিংয়ে একটু জংও ধরে নেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে, ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করেই। জিন্দগিতে কত বিমা করলেন, জীবন বিমা। আমি নাম রাখছি জীবন বিমার নাম জীবন বিমা না, জীবন বিমার নাম মরণ বিমা। যে টাকা বাইসে থাকতে কাজে লাগে না, মরার পরে কাজে লাগে, তার নাম কি জীবন বিমা। টাকা রাখার সময় পিছনে একজন নমিনে রাখে যে আমি যদি অকালে টাকা উঠানোর আগে মরে যাই তাহলে আমার বউ ছেলে ওরা উঠোই মুঠোই খাতি পারবে। আর টাকা জমাও করে ওই উদ্দেশ্যে যে কিছু কিছু করে সঞ্চয় করি, একদিন কাজে লাগবে, আমি না থাকলে ওরা ধুয়ে মুছে খাইতে পারবে। আর সে টাকা সত্যি ওইভাবেই কাজে লাগে, উনি বাইসে থাকতে লাগে না, মরার পরে বউ ছেলে মেয়ে তো ধুয়ে মুছে খায়। তাহলে এর নাম জীবন বিমা না মরণ বিমা? এই মরণ বিমা করি জিন্দেগির একটা উদ্দেশ্যে, কিন্তু এটা হজ বিমাকেও করতে সাহস পাই না। বিঘেকে বিঘে জমি আছে, লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, জিন্দেগিতে হজও করতে পারে না, জাকাতও দিতে পারে না। আমার পরিচিত বহুত বড় একজন ধনী মানুষ, জিন্দেগিতে জাকাত দিতে পারে না, টাকা ইনকাম হয় আর একের পর এক বিল্ডিং জুড়তে তালে থাকে, বিল্ডিং জুড়তে থাকে। আর হুজুরের কাছে ফতোয়া শুনছে যে টাকায় যে বিল্ডিং জায়গা জমি কিনে ফেলানো, ওই টাকার জাকাত দেওয়া লাগে না। 12 মাস কাল মিস্ত্রি লাগানো থাকে, জাকাত দেওয়ার ভয়তে মিস্ত্রি লাগাই রাখে। কুরবানির সময় টাকা থাকে না, ফেতরাও দিতে পারে না। মূর্তি মরছে যাইয়া অন্য দেশে, হিন্দুদের দেশে, খ্রিস্টানের দেশে, অমুসলমানের দেশে, জীবনে একটাবার উমরাও যাইতে পারে নাই। কপালে না থাকলে হয় না, এই কপালরে অত দোষ দিয়ে লাভ নাই। আমার আপনার চেষ্টা তো থাকতে হবে, নাকি বলেন? ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যার তৌফিক দিক সবার জন্য আমি দোয়া করি, বলে আমিন। তো আমার হাতের পুরস্কার নিয়ে যাবা না, একটু কোরআনে কারিমের তেলাওয়াত শুনবা। সকলে এক বাক্যে ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন, কোরআনে কারিমের তিলাওয়াত শুনবো। তবে তিলাওয়াত করবে কে? কয় যে তিলাওয়াত তোমাদের মধ্য থেকে 2 জন কারি সাহেব তিলাওয়াত করবে। একজন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কুরআনে কারীম তেলাওয়াত করাইবেন। সমস্ত মানুষ বসে রয়েছে। দাউদ নবীর সম্পর্কে তো আমরা কম বেশ জানি। উনি জবুরের নবী ছিলেন, ওনার পর জবুর কিতাব নাজিল হয়েছিল। উনি দুনিয়ায় যখন জবুর তেলাওয়াত করতেন সাগরের পাড়ে বাড়ি ছিল। সাগরের পাড়ে বসে যখন জবুর তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো কান ভাসাইয়া চোখ ভাসাইয়া একেবারে কিনারে জড়ো হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম যতক্ষণ জবুর তেলাওয়াত করতেন অতক্ষণ পর্যন্ত মাছের ধ্যান খেয়ালের সাথে জবুরের তেলাওয়াত শুনতো। এমন কণ্ঠওয়ালা তেলাওয়াত আদম আলাইহিস সালাম থেকে আজও পর্যন্ত দুনিয়ায় মানব কুলে দাউদ আলাইহিস সালামের মতো অত সুন্দর কণ্ঠের অধিকারী আল্লাহর কেউকে বানাই নাই। উনি যখন তেলাওয়াত করতেন পাখি পক্ষীগুলো এসে উপরে দাঁড়িয়ে যাইতো, গাছ পর্যন্ত ঝুলে যাইতো, পাহাড় পর্যন্ত নত হয়ে যাইতো। এই ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। আমাদের এইটা ওই দিন স্মরণ পড়ে, আরে কপাল, দাউদ আলাইহিস সালাম দুনিয়া এমন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতো যে পশু পাখি পর্যন্ত নীরবে শুনতো। সেই দাউদ নবী কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহলে কেমন না সুন্দর হবে, একটু শুনবো। এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন, তুমি সূরা তাহা তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটা একটা করে আয়াত তিলাওয়াত করতে 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 যখন সূরা তাহার শেষ প্রান্তে পৌঁছায় যায়, প্রত্যেকটা আয়াতের শেষে দেখেন সুন্দর একটা টান আছে। সূরা তাহার শেষে যে আয়াত, ওই আয়াতটা পড়ে যখন টান দিয়ে ছেড়ে দেবে সমস্ত মানুষ ওই তিলাওয়াতের স্বাদ গ্রহণ করার জন্য একটানা 10,000 বছর জিম ধরে পড়ে থাকবে, স্বাদ গ্রহণ করবে। মাঝে মাঝে শোনেন না, যারা বিড়ি সিগারেট খায় শেষটা একেবারে আখেরি একটা টান দেয়, সুখ টান আছে নাকি? বিড়ি খাওয়া আখের একটা সুখ টান, সুসা দিয়ে ছাড়িয়ে দিয়ে কিছুক্ষণ 5-7 সেকেন্ড এরকম জিম ধরে থাকেন না, বলে সুখ টান। আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সূরা তাহার সুখ টান কি এক টান? দাউদ নবী যখন সূরা তাহার সুখ টান দিয়ে ছেড়ে দেবে মানুষ তার স্বাদ গ্রহণ করবেন। আপনারা রোজাদাররা এক টানা লাগাতার 10,000 বছর কোনো নড়াচড়া না, এরকম জিম ধরে রয়েছে, ভিতরে খালি স্বাদ আর স্বাদ উপভোগ করতেছে। 10,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবে মানুষ, এরপরে আল্লাহ পাক আবার বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি আর তিলাওয়াত শুনতে চাও? জি আল্লাহ। এরপরে আর কে তিলাওয়াত করবে? কয় যেই নবীর মাধ্যমে দুনিয়া আমি কোরআনে কারীম নাজিল করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে, তোমরা কি শুনবা? সবাই এবার ভিন্ন সুরে স্লোগান দিবেন, জি আল্লাহ, ওই নবীর তিলাওয়াত শুনবো বলেই তো বসে রইছি। এবার নবী আলাইহিস সালামকে বলবেন, আপনি তিলাওয়াত শুরু করুন। আল্লাহ পাকের ডান পাশে বসা নবী আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। করতে 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 ওয়া ইলাইহি তুরজাউন, আখেরি আয়াত ওয়া ইলাইহি তুরজাউন কে যখন টান দিয়ে ছেড়ে দিবেন, এই সুখ টানের স্বাদ গ্রহণ করবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। কেমন মজা! আরে ইয়া সবাইরে বলে লাভ নাই, সবাই তো তিলাওয়াতের মজা বোঝে না। কেউ গানের মজা বোঝে, যাদের গানের স্বাদ আছে তারা গানের স্বাদ পায়, যারা তিলাওয়াতে মজা পায় তারা তিলাওয়াত ছাড়া কিছু শুনতে চায় না, ঠিক কি ঠিক না? 50,000 বছর পরে এরপরে আমরা যখন আবার স্বাভাবিক হব, এবার আল্লাহ পাক বলবেন, ও বান্দারা, আর কি তিলাওয়াত শুনবা? আপনারা বলবেন, আল্লাহ আর কে আবার তিলাওয়াত করবে? কারি তো 2 জন শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই তিলাওয়াত করব, শুনবা নাকি? সবাই এবার ভিন্ন সুর দিয়ে বলবেন, আল্লাহ এইটা শোনার জন্যই তো বসে রইছি। তাহলে আমি শুরু করি। এখনো পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সামনে আত্মপ্রকাশ করেন নাই। আল্লাহ পর্দার আড়ালে বসে বসে 2 কারি সাপড়ে সামনে দিয়ে তিলাওয়াত করাইতেছে। যখন আল্লাহ পাক বলবেন এবার আমি তিলাওয়াত করব, তখন সবাই শোরগোল শুরু করে দেবেন। এবার স্লোগান দিবেন ভিন্ন সুরে, আল্লাহ পড়নেওয়ালা যদি সামনে না আসে, পর্দার আড়ালে থেকে কারি সাহেব যদি তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে মজা পাওয়া যাবে না। ও আল্লাহ 2 কারি সামনে তিলাওয়াত করছে, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবে, আমরা এই তিলাওয়াতে মজা পাবো না, তোমার আমাদের সামনে আসতে হবে, তোমারে না দেখে তিলাওয়াত শুনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিব্রাইল বাটনে চাপ দাও, অটো সুইচে চাপ মারো, সামনের পর্দাগুলো সরে যাক। ৭০,০০০ পর্দা আল্লাহ পাকের সামনের থেকে সরে যাবে। সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুইয়াতিহি। নবী পাক বলেন, পূর্ণিমার চাঁদনি রাত্রে পরিষ্কার আকাশে, মাঝ আকাশে চাঁদটা উঠে আসলে দেখতে যেমন কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, তোমরা ওই দিন সকলে একেবারে ক্লিয়ার ভাবে সবাই আল্লাহকে দেখতে পারবা। কেমন আল্লাহ? আল্লাহর হাত কি গণেশের হাতের মতো 10 কান না 20 কান না 50 কান? আল্লাহ কেমন মাথা, কেমন চোখ, কেমন যেমন দেখে দরকার তেমনই দেখবেন। সব রোজাদাররা আল্লাহকে দেখবেন। সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আল্লাহকে দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগবে না, যার যার স্থান থেকে আল্লাহকে দেখবেন। এবার আল্লাহ পাক কোরআনে কারীম তেলাওয়াত শুরু করবে। আল্লাহ পাক তেলাওয়াত করতে যাইয়া আউযু বিল্লাহ পড়বেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফ পড়ার আগে পড়া লাগে, কারণ আমরা পড়ে যাতে শয়তানের হাত থেকে আমরা নিষ্কৃতি পাই, পরিত্রাণ পাই, তেলাওয়াতের মধ্যে যেন শয়তানে ধোঁকা দিতে না পারে, এজন্য আউযু বিল্লাহ পড়ি। বিসমিল্লাহর নামে শুরু করি, আল্লাহর নামে শুরু করি। আল্লাহ তো শয়তানের হাত থেকে পানা যাবে না, আর আল্লাহ তো অন্য কোনো আল্লাহর নামে শুরু করবেন না। কাজেই আল্লাহ পড়ার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ কোন সূরা পড়বেন? সূরা আর রহমান। আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবে, একটু কান্না সুবহানাল্লাহ। আপর সূরা আর রহমান যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে দেখেন, কণ্ঠ যদি ভালো হয় শুনতে বড় মজা লাগে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আছে না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগরের পানি, এ পানিও পানি, ও পানিও পানি। এটার পানি সাদা, ওটার পানি কালো। এটার পানি ঘোলা, ওটার পানি স্বচ্ছ। দুইটা পানি এক জায়গায় দিয়ে যায়, দুইটার মাঝখানে কোনো পর্দা পার্টিশন নাই, দুই পানি মিশে যায় না। মেঘনার পানি পদ্মার পানি যায় এক জায়গা মিশে যায়। ও দোস্ত, দুইটার পানি দুই রকম বোঝা যায়। এই জায়গা পার্টিশন দিয়ে রাখছে কে? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটা একটা করে আয়াত পড়বে, আল্লাহ পাক আপনি মজা নিতে থাকবেন। লাস্টে যখন রব্বুল আলামিন সূরা আর রহমানের শেষ আয়াত পড়ে ছেড়ে দিবে, এবার এই সুখটানের মজা গ্রহণ করবেন 1,00,000 বছর। 1,00,000 বছর পরে যাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা অনুমতি চাইবেন, আল্লাহ সব অনুষ্ঠান তো শেষ, তাহলে এবার জান্নাতে যাই। আল্লাহ পাক বলবেন, তোমরা দুনিয়ায় মাহফিলের সময় বিভিন্ন মাহফিলের শেষে একটু মেহমানদারি পাইতে, একটু তবারক পাইতে, আমি তোমাদের জন্য একটু তবারকের ব্যবস্থা করেছি। মাহফিলের শেষে আমার তবারক নিয়ে যাও, খালি হাতে যাবা না। জি আল্লাহ দেন তবারক। এবার এক একজন রোজাদারের সামনে তবারক নিয়ে আসবে 72 জন করে হুর, জান্নাতি হুর 72 জন। প্রত্যেকের দুইটা হাতে দুইটা করে ট্রে থাকবে, দস্তারখান। এক এক দস্তারখানের ভিতরে 70 আইটেমের খানা। 72 দুগুণে 144 খান ট্রে, আর 144 গুণ 70 হয় 1020 প্রকার। 1020 প্রকারের খাবার এক একজনের সামনে থাকবে। আর এই সামনে দস্তারখান ভরে খানা আপনাকে দিয়া ফেরেশতারা বলবে, আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু, বান্দা তোমরা খাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ইফতারি, আল্লাহর পক্ষ থেকে ইফতারি। আমরা রোজা রাখছি দিনের বেলায়, সন্ধ্যাকালে যখন ইফতারি খাইতে বসি, 4টে ভাত ডাল দিয়ে নিলেও তো খাওয়া হয়ে যায়, তাতেও তো ইফতারি হয় কি হয় না? ডাল ভাত খালি ইফতারি হয় না, কিন্তু ইফতারিতে পেঁয়াজি, বেগুনি, কুমড়ি কত কিছু বানাই। শরবতে সর্বোচ্চে শরবত 7, 8, 10 প্রকার, 20 প্রকার। এই রকমারির মধ্যে একটা মজা আছে। জান্নাতের 1 প্রকারের খাবার দিলেই হয়ে যেত, আল্লাহ তাআলা 1020 প্রকারের খাবার দিয়ে আপনাকে বলবেন, কুলু ওয়াশরাবু, তুমি খাও পান করো। কেউ খায় না, সব চুপ করে বসে থাকবেন। হ্যাঁ, খাও না কেন? হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। আমি যা দেবো তা কি তোমার কম আছে নাকি? গুনিয়ে দেখো, এত আইটেমের খানা দুনিয়ায় কোনোদিন দেখেছো? কেন খাও না? কম আছে। আপনারা সবাই সে সময় বলবেন, জি আল্লাহ কম আছে। কি কম আছে বলো, কোন আইটেম কম? কয় খাবারে কম আছে, তা বলি না, একটা জিনিস কম আছে। কয় বলো তা কি? কয় মাওলানা নাসির সাহেব আমাকে ওই জায়গায় শাওয়াল মাসের 2 তারিখে বলিয়েছিল, যদিও রোজার পরের রমজান পর্যন্ত তো মনে ছিল। একটা কথা বলছে, তুমি নাকি বলেছো অসৌমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি হাজ্জে দেবো। এ খাবার তো সব হুররা দিয়ে গেল, তুমি তো হাজ্জে এখনো কিছু দাও নাই।
তুমি হাত দিয়ে না খাওয়ালি খাবো না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কা এক্ষুনি পাবা, এখনই পাবা আমার হাতের খানা, জান্নাতের মাছ, জান্নাতের রুটি আর জান্নাতির মাছের কলি, জান্নাতি মাছের কলি যাবো না, এবং একটা হাজার হাজার মাছের কলি যাবো না। না, একটা মাছের হাদিসে আছে জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো বেরিয়ে গেছে, ওইটুক কাটিয়ে তাই গুনাহ করিয়া। আর জান্নাতের রুটি আবার কি রুটি? গোটা দুনিয়ার যত মাটি আছে সম্পূর্ণ মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাইয়া সেই রুটি টুকরা কইরা ওই মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা একই টাইমে প্রত্যেক রোজাদারের মুখে উঠাই দেবে। সুবহানাল্লাহ, সুর ভালো না? এ তো কোয়া লাগে তাই কই। আমরা গোপালগঞ্জের মানুষ, আওয়ামী লীগ ভক্ত, হুজুররা একটু উল্টো পাল্টা মনে মনে আপনারা ভাবেন, তবে গোপালে হুজুরির মধ্যে ভেজাল নাই, একে গায়ে নৌকর গন্ধ। আপনারা তো 100 আওয়ামী লীগের লোক। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আওয়ামী লীগের এই এলাকার কের মুখে একটু রুটির টুকরা উঠাইয়ে দেয়, এ লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু তোমরা যারা আছো, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন লীগ, পাঙ্কু লীগ, যে লীগ আছো না কেন, তোমাদের মুখে যদি প্রধানমন্ত্রী এক টুকরা রুটি উঠাই দেয়, এইটা ক্যামেরা করে ছবি করে বান্দাই করে ঝুলাই রাখবা কবর পর্যন্ত, বিভিন্ন জায়গায় দেখাবা, এই চিনিস, এটা চিনিস, দেখি কিনা রে, কিনা এ কিনা কিনা কদি তো প্রধানমন্ত্রী, তা তোর গালে, হ্যাঁ জুলি আলাদা। মাননীয় প্রধানমন্ত্রী এক টুকরা রুটি মুখে উঠে খাওয়াই দিলি কি ভেস্তে যাওয়া যাবে? কোনো সার্টিফিকেট আছে? কথা বলেন আছে? তাতে যদি তোমার এত গর্ব হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই জান্নাতের পার্কে বসাইয়া সমস্ত রোজাদারের মুখে উঠে রুটি খাবেন, বলবেন না সুবহানাল্লাহ? এই খানা খাওয়ার সময় একদল সুসো করবে। সুসো চেনেন তো? শিখে চেনেন না? ওই যে ইন্দুরির মতো রাত্রি ঘুরে বেড়ায়, গায়ে তিব্বত আতরের গিরান, ও ঘরের মধ্যে যা গুল্লি দিয়ে গেলি টের পাওয়া যায় যে জ্যান্টেল ঘুরিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ, রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদ বাড়ি ইফতারি কি আনুষ্ঠানিকভাবে হয় নাকি? হয় না? তো যারা রোজা থাকে তারা তো থাকে খায়, তাদের জন্য বৈধ। কিছু আছে আঞ্চলিক অভিনেতা, খুব ফার্স্ট ক্লাস অভিনেতা, দিন বইরে খাইছে জম্বের কা, আসরের সময় মেসা কাকান গোষ্ঠী গোষ্ঠী চোখ কাজ করে ব্যাগটাই বুকটাই হইতে করে, আছে না নাই? রোজাদাররা 2-3 লুকমা এলিয়ে পড়ে, খাইতে পারে না, আর পানি একটু মুখে দেওয়ার পরে আর খাইতে পারেন না। আর ওই গোষ্ঠী একেবারে হাঁসের মতো গেলে গলা সমান 3 জনের থাল কাটিয়ে খায়, আছে না নাই? এ 5-7 দিনে এইভাবেই চোরটা খাইছে চুরি রাখতে দিয়ে। হঠাৎ যদি একদিন প্রমাণ হয় যে ও রোজা না খাইয়ে খাইছে, যদি ধরা পড়ে যায়, প্রমাণ হয়, তাহলে তার সে জায়গা বেইজ্জতির শেষ আছে। গেটি ঘুরতি খালের মধ্যে নিয়ে চুববে না রোজাদার যুবকরা? আপনারা যেদিন জান্নাতের পার্কে বসে আল্লাহর হাতের ইফতারি খাইবেন, দুনিয়ায় যারা রোজা ছিল না তারা ওই জায়গায় যে ওই রকম ব্যক্তি ধরে গড়বে, নাক টানবে সুসোর মতো, আল্লাহ গিরান আসে কোহাইতে। এই টানতি টানতি কাছে কাছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা ওয়াফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে ৮টা লাঠি দিয়ে দেবে। লাঠি কান আবার ৭০ জেরান, ৭০ গজ লম্বা লাঠি হবে। এই লাঠি আবার দুনিয়ার বাঁশের, এই বাল্য বাসার আহিয়ালা বাস, আর তল্লা বাসের লাঠি না, বেতের লাঠি না, আগুনের লাঠি ডাইরেক্ট। এই যে চতুর্পাশে দাঁড়ায় দিয়েছে সুসোগে নাক বাংতি, পাইতে ফুসফুস করবে, এই গিরান পাইয়া পিঠে তাড়াই দেবে, ওই দস্তারখানে বসতে পারবা না। এই জান্নাত সারা বছর আপনার জন্য সুসজ্জিত হচ্ছে রোজাদারের জন্য, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। এমন একটা মেহমানদারি খাইতে পাইতে চান কি চান না? আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তি মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাকের সাথে এই দিনের সাক্ষাৎ যারা কামনা করেন, এই দিন যারা আল্লাহ সাক্ষাৎ পাইতে চান, খানা খাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে তুমি যত নেক আমল আছে এগুলো করো। ফালইয়ামাল আমালান সালিহা, তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবা না। ইবাদত হবে কার জন্য? একটু কান্না কার জন্য? রোজা রাখছি কার জন্য?
নবী পাক বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, এই পুরস্কার পাইতে হলে রোজাটা হইতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়। বলেন কিসের সাথে? ঈমানের সাথে, মানে বিশ্বাসের সাথে। রোজা কার হুকুম? এই মহব্বতে রাখছি কি রাখি নাই? রোজা রাখবেন বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, ইহতিসাবান সওয়াবের আশায়। এ কথার ফাঁকে একটা জিনিস বেরোয় আসছে, সেটা হলো যে তাহলে রোজা অন্য কোন নিয়ত রাখা যায়, ঈমানের সাথে না, সওয়াবের আশায় না, অন্য উদ্দেশ্যে। কি জন্য? এই তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা, ওই যে চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, রোজা না থাকি যাওয়া যায়, উনি সেই জন্য ইফতারির জন্য রোজা রয়েছে। কতক্ষণ তুই আজকে রোজা কা, যে শুনছি যে বড় কাকা বিরিয়ানি দেবে আজকে ইফতারিতে, বিনি রোজায় গেলি ধরা পড়লি তো এই বেশ যেতে হতে হবে, সেই জন্য রোজা রাখছি। উনার রোজা কি ঈমানের সাথে আর সওয়াবের আশায়? তুই তো রোজা থা মানুষটা, তুই এবার রোজা কয় যে রোজা আর ছাড়তিস না জিন্দেগিতে, রোজা এখানের থেকে রাখবো। বাড়ি যে দুর্নীতি চলে, এই দুর্নীতি রাতের থেকে বাঁচতির জন্য রোজা রাখছি। কি দুর্নীতি? কয় যে কয়জন রোজা থাকে তাকে কি আল্লাহ শেষ রাত্রি সব সুইসে খাইয়ে সাফ করে ফেলাই দেয়, আমাকে জন্য কিচ্ছু ছই না। দিন ভোরে সে হান্তা পানি খাই, দুপুরবেলা মার কাছে কলাম মা সাইডে ভাত রাঁধে দাও, কয়ে শয়তান চুপ কর, সাইডে উড়ুম খা। সেই চারটে উড়ুম খাইছি, মুড়ি খাইছি। ইফতারির সময় এবার 20-22 প্রকার নিয়ে উনরা বসে, আমাকে খাতি যাবে না বিদায়, আমারে খাতি যাবে না বুঝলে খালি আমারে কাজে আড়ায়, কয় যে যা গরু গুয়লি উঠো, আমারে কয় মুরগির ঘরে দরজা দেয়, আজান দেবে দেবে বাপ। এই সময় কয় কলেজ দিয়ে ভাটা জমক একটি বলের থেকে 1 কলস পানি নিয়ে আয়। আমি পানি নিয়ে আসার আগে আজান দিয়েছে, ইফতারি সব খাইয়ে সাপ আইসে দিয়ে কটা ছোলা মুড়ি আছে। এই যে যে জুলুম চলতেছে বাড়ি আমাকে উপরে, এই জন্য রোজা রয়েছে। তাহলে বোঝা যায় যে রোজা অন্য উদ্দেশ্য আর রাখা যায়। এজন্য নবী পাক বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রোজা রাখি ঈমানের সাথে। কার হুকুম? রোজা। ওয়া ইহতিসাবা, আর নেকির আশায় যদি রোজা রাখো, নবী পাক বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে ব্যক্তি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর রমজান মাসে তারাবিটা 20 রাকাত তারাবি। একটু বলেন তারাবি কয় রাকাত? সকলে বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি। আমাদের ফাঁকে ফাঁকে 8 রাকাতের ভাইরাও আছেন, একটু ভালো করে বুঝে নেবেন। যদি কিয়ামতের ময়দানে নবী পাক তারাবির নামাজ 8 রাকাত করে আপনাদের কাছে বুঝে নেয়, সুন্নত তো নবীর কাছে জমা দেওয়া লাগবে। নবী পাক যদি তারাবির নামাজ বুঝে নেয়, এবার সব সুন্নত বুঝে দিতে দিতে লাস্টে বলে তারাবির হিসাব দাও। জিজ্ঞেস করবেন নবী কয় রাকাত? হুজুর বললেন তারাবি 8 রাকাত করে জমা দাও। তাহলে যদি 8 রাকাত হয় আর 8 রাকাত পড়ছি, তাহলে তো কোনো সমস্যা নাই, 8 সমান হয়ে গেল। পক্ষান্তরে যদি নবী বলেন তারাবি 20 রাকাত জমা দাও, 8 আর 20 নিয়ে যেহেতু ঠেলাঠেলি চলতেছে, তাহলে 20ও হতে পারে, 8ও হতে পারে। হতিবারের উপরে আমি কথা বলছি, তবে তারাবির নামাজ 20 রাকাত, বহু দলিল আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি 8 আর 20-এর ভিতরে একটা বাহ্যিক উদাহরণ দিচ্ছি। যদি তারাবি 20 রাকাত নবী জমা নেয়, বলে যদি 20 রাকাত করে জমা দাও, আর আপনি জীবন ভরে পড়ছেন 8 রাকাত, তাহলে আর 20 রাকাত কোন জায়গা পাবেন? আর 12 রাকাত কম পড়বে কি পড়বে না? কথা বলেন। আর যদি আপনি জীবন ভরে 20 রাকাতই পড়ছেন, নবী কইলেন যে তারাবি 8 রাকাত করে জমা দাও, 8 রাকাত জমা দেওয়ার পর আমার কাছে থেকে যাবে কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত দিয়ে আমার অন্য কাজ করা সম্ভব। 12 রাকাতরে অন্য কাজে লাগাইতে পারবো। কি কাজে লাগাইতে পারবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের হিসাব। নামাজ পাই টু পাই জমা দেওয়াই লাগবে। একটা কথা মনে রাখেন, একটা ব্যতিক্রম কথা আসছে, তাৎক্ষণিকভাবে শুনে আপনার মনে খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। ভালো করে লক্ষ্য করে এদিকে ওদিক খেয়াল করলে হবে না। কিন্তু জীবন ভরে আমার নামে সমালোচনা করে বেড়াবেন যে নাসির সাহেব কাফের হয়ে গেছে, এমন এক কথা কয়ে গেছে তাতে উনি কাফের হয়ে যায়। আপনি ফতোয়া দেবেন কালকে চার দোকানে, ভালো করে বুঝে নেন, বুঝলি আর ঝামেলা থাকবে না। নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। বোঝেন নাই বলে কইছে, নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। তা কি হয়? তা গুনাহ না হলে তো বলবো কীর্তি নাকি? কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয় না। কোনো কেউ কইতে পারবে না যে এক ওয়াক্ত নামাজ ছাড়লে 50টা গুনাহ হয়। শুনছেন কোনোদিন?
নামাজ পড়লে পুরস্কার আছে, না পড়লে 2 লাখ গুনাহ হয়, 5 লাখ গুনাহ হয়, 2 কোটি গুনাহ হয়, করে হুজুর করতে পারবে না। তাই ওয়াই কি? কারণ নামাজ না পড়লে একটা বরাদ্দ আছে জাহান্নামের, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগে। গুনাহ হয় না, এই পরিমাণ জাহান্নামে পোড়া লাগে। নামাজ না পড়ে যদি আপনি তওবা করেন মরার আগে, কোনো কাম হবে না। তওবায় গুনাহ মাফ হয়, তওবায় গুনাহ মাফ হয়। নামাজ না পড়লে গুনাহ হয় না। কাজেই আপনি নামাজ না পড়ে শেষকালে যে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, এতে আপনার নামাজ ক্ষমা হবে না। 1 ওয়াক্তের যদি 230 কোটি 40 লক্ষ বছর পড়ে, আমি কি বুঝতে পারতেছি নাকি? তা আল্লাহ জানে। কথা কি বুঝছেন? জিনা করছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। বিড়ি খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। সুদ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। ঘুষ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। তবে নামাজ পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ মাফ না। দিতেই হবে নামাজ জমা। একটু ভালো করে বোঝেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার জানা আছে একজন দরবেশ সাহেব, নাম বলবো না, আত্মীয় স্বজন থেকে বসতে পারে। একজন দরবেশ সাহেব এক ডাক্তারের কাছ থেকে, আজ থেকে 35-36 বছর আগের কথা, এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। আজ যাই কাল যাই করে সেই টাকা 2 বছর দেয় না। ডাক্তারও ছাড়ে না, উনিও দেয় না, তৌফিক আছে দেয় না। ইতিমধ্যে তবলিগি তশকিল হইয়া ওই দরবেশ সাহেব 3 চিল্লে চলে গেছে। চিল্লে যাওয়ার পরে এবার চিল্লের মধ্যে বয়ানে শুনছে, হুকুকুল ইবাদ, মখলুকের হক যদি কেউ নষ্ট করো, তাহলে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজে কুলোই নেই, নামাজ শেষ, রোজা দেওয়া লাগবে। রোজা শেষ, আর কিছু থাকলে তা দেওয়া লাগবে। এই হুকুকুল ইবাদ, মখলুকের হক, এই ইবাদত দিয়ে পরিশোধ করা লাগবে। হয় সে মাফ করে দিতে হবে, নইলে এভাবে পরিশোধ হবে। কাজে কাজে যদি কেউ দিনাদায়িক থাকেন, তাড়াতাড়ি এবার সিল্লেতে যাই সমাধান করবেন। এখন ওই দরবেশ সাহেব ডাক্তার সাহেবের কাছে 300 টাকার দিনা, উনি সিল্লেতে শুনিয়ে আইসা টাকা উনি দেবে না, পাক্কা সিদ্ধান্ত মাফসা চাইয়ের মধ্যে দিয়ে সারিয়ে নেবে কৌশলে। এই মাফসা চাইয়ের মধ্যে দিয়ে সারবে বলে আইসা ডাক্তার সাহেবের কাছে এসে সালাম কালাম দিয়ে বিনয়ের সাথে বসে বলতেছে, আগে নিজের টুক ঢালি দিচ্ছে, ডাক্তার সাহেব আজ মরি না কাল মরি বলা যায় না, ডাক্তারও আগে মরতে পারে, রুগীও আগে মরতে পারে, বলা যায় না, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়া থেকে আমাদের সব কিছু সাপরাপ হয়ে যাওয়া উচিত। আমি আপনার কাছে যা যা পাবো, ডাক্তার সাহেবরা বলতেছে, আমি আপনার কাছে যা যা পাবো সব আমি মাফ করে দিলাম, আপনিও আমার কাছে যা যা পাবেন সব মাফ করে দেন। 2 জন সাপ হয়ে যায়। ডাক্তার সাহেবের তো মনে রয়েছে, কয় যে সব মাফ করে দিলাম, টাকা 300 ভেলাও।